বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদের ঝড় অব্যাহত কাটিগড়ায়। কালাইনের পর এবার গুমরার রাজপথে নেমে আসেন হাজার হাজার হিন্দু যুবক যুবতী তো বটেই, প্রতিবাদে সামিল হন হাজারো কিশোর প্রৌঢ়। বুধবার বেলা 11টা নাগাদ সেখানকার রূপসী মালিক বাড়িতে এক প্রতিবাদী সভায় মিলিত হন কাটিগড়া, কালাইন, পশ্চিম কাটিগড়া, গুমরা সহ সংলগ্ন এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষ। বক্তারা জানান, বাংলাদেশের ছাত্র আন্দোলন হোক তাতে আপত্তি নেই, কিন্তু আন্দোলনের নামে হিন্দুদের ওপর নির্যাতন কেন? কেন হিন্দুদের মন্দিরে আক্রমণ? মহিলাদের অন্তর্বাস নিয়ে ফটোশুটি বা কোন সভ্যতা? দেশভাগের বলি হয়ে আমরা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছি, কিন্তু আমাদের স্বজনরা তো রয়েছে সে দেশে, তাই কোনো অবস্থায় হিন্দু নির্যাতন মেনে নেওয়া যাবে না। সভায় প্রত্যেক বক্তায় বাংলাদেশ প্রশাসনের কাছে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার হুঁশিয়ারি দেন, অন্যথায় সীমানা টপকে আমরা আমাদের সনাতনী ভাই বোন সহ অন্যান্যদের রক্ষা করতে যেতে বাধ্য হব। প্রায় ঘণ্টা দুয়েক চলে এই প্রতিবাদী সভা। শেষে শুরু হয় মিছিল। স্থানীয় বিবেক বাহিনী ও গুমরা বাজার কমিটির সভাপতি অনিল দাসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে পা মেলান কাটিগড়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুরুষ ও মহিলা। বাদ যায়নি শিশু বৃদ্ধরাও। রূপসী মালিক বাড়ি থেকে মিছিল গুমরা বাজার, গুমরা থানা হয়ে 6 নং জাতীয় সড়ক তথা গুমরা বাজার তেমাথায় বিশাল পথসভা করে ফের রূপসী মালিক বাড়িতে মিছিলের জবনিকা পড়ে। এর আগে পথসভায় বক্তব্য রাখেন কালাইন জগন্নাথ মন্দিরের সেবায়িত মায়াপুর চন্দ্রদয় দাস। তার কথায়, এক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পতন হয়েছে সে দেশের সরকারের। দেশ ছেড়ে শান্তির দ্বীপ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং। এরপরেই শুরু হয়েছে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর নির্যাতন, যা আজও অব্যাহত, যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। হিন্দু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের কাছে জোরালো আর্জি জানান তিনি। উল্লেখ্য, এক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে সে দেশের প্রধানমন্ত্রীকে। চলছে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন, গুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের মন্দির। এরই প্রতিবাদে কালাইনের পর গুমরায় আয়োজিত হলো এই বিশাল প্রতিবাদী কর্মসূচি। কম করে 4000 যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নামেন। আয়োজক সংস্থার সভাপতি ভোলাচাঁদ রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন RSS-এর অমল দাস, ধীরেন বৈষ্ণব, কালাইন বিজেপি মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, পশ্চিম কাটিগড়া বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, জুই সূত্রধর সহ অনেকেই। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার মা বোন ভাইরা, আপনারা আজকে ধর্মের জন্য লড়াই করছেন, জাতির জন্য লড়াই করছেন, মা বোনদের জন্য লড়াই করছেন। আজ থেকে 500 বছর আগেও শ্রীমন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কাজীর বিরুদ্ধে লড়াই করেছিলেন লক্ষ লক্ষ ভক্তদেরকে নিয়ে। আমার লজ্জা লাগছে যে এই গুমরা বাজারে কি এই কজনই লোক আছে নাকি হিন্দুরা থাকে? গুমরা বাজারে কি এই 200-400 হিন্দু লোক থাকে? বলুন, গুমরা বাজারে কি 200-400 হিন্দু লোক থাকে নাকি? না, হিন্দু থাকে না। বাকি হিন্দুরা কোথায়? বাকি হিন্দুরা কোথায়? প্রশ্ন, বাকি হিন্দুরা কোথায়? তারা কি বাংলাদেশে চলে গেছে, পাকিস্তানে চলে গেছে? কোথায় গেল? কোথায় গেল? একদল আছে যারা বলে আম খাও গুটি দেখবে না, শুধু আম খাও গুটি দেখবে না। আমরা বানাবো তোমরা খাবে, আমরা লড়বো তোমরা মরবে, আমরা খাবো। এক সময় আমরা দেশ স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষরা একত্রিত হয়ে ব্রিটিশের বন্ধনগ্রস্ত থেকে ভারতকে মুক্ত করেছিল। সেদিন ছিল একটাই নারা, দেশ বাঁচাও। কি নারা ছিল? দেশ বাঁচাও। আজকে আসছে ধর্ম বাঁচাও। কি বাঁচাও? ধর্মকে বাঁচাও। সেদিন বলে ধর্ম না, শুধু দেশটাকে বাঁচাও। সেদিন নারা ছিল দেশ বাঁচাও, আজকে হচ্ছে ধর্ম বাঁচাও। তারপরে হবে মা বোনকে বাঁচাও।
এখন সঙ্গে সঙ্গে তো যে ধর্মের সঙ্গে সঙ্গে মা বোনকেও বাঁচাও। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। যেদিন দেশ বাঁচাও ছিল সেই দিন লক্ষ লক্ষ লোক বাড়ি থেকে বেরিয়েছিল। কেউ নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চিন্তা করে নেই, দেশের জন্য প্রাণ দিয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় দেখি আমাদের বীর শহীদদের স্ট্যাচু থাকে, বিগ্রহ থাকে, সেখানে আমরা ভারতের 15 আগস্ট, 26 জানুয়ারির দিন, 23শে জানুয়ারির দিন গিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। কারণ তারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। আজকে সময় এসছে জাতির জন্য প্রাণ উৎসর্গ করা। ভয় করলে চলবে না। যদি তারা ভয় না করে আমরা কেন ভয় করব? তারা যদি আমাদের মঠ মন্দির ভাঙতে ভয় না করে, আমাদের মা বোনকে বলাৎকার করতে ভয় না করে, আমরা কেন ভয় করবো? কিসের ভয়? আমাকে বলুন, বাংলাদেশের যে ছাত্ররা ছিল তার মধ্যে কোনো হিন্দু ছাত্র নেই? আছে কিনা? তো ছাত্রদের মধ্যে হিন্দু মুসলমান দুই ছাত্র মিলে যদি বাংলাদেশকে আবার স্বাধীন করলো, তাহলে সেই বাঙালি হিন্দু স্টুডেন্টরা মুখ বুঝে আছে কেন বাংলাদেশে? প্রশ্ন প্রশ্ন না? ছাত্র তো শুধু মুসলমান নয়, ছাত্র তো মুসলমান হিন্দুও ছিল। তাহলে কেন আজকে হিন্দুর মঠ মন্দির ভাঙা হচ্ছে? একটা তো মসজিদ জ্বালানো হয় নাই, একটা তো কোরআন জ্বালানো হয় নাই। কারণ কি? কারণ কি? প্রশ্ন প্রশ্ন করুন। কোথায়? আমরা তো কারো মঠ মন্দির জ্বালাচ্ছি না, আমরা তো কারো মসজিদ গুরুদুয়ার জ্বালাচ্ছি না, আমরা তো কারো চার্চ জ্বালাচ্ছি না। জ্বালাচ্ছি কি নাকি? এসছে ব্যাপারে যে ভারতের একটা চার্চ জ্বালিয়ে দিয়েছে, একটা মসজিদ জ্বালিয়ে দিয়েছে, এরকম হচ্ছে নাকি? তাহলে কেন এরকম অত্যাচার হচ্ছে? কেন বিভেদের সৃষ্টি করছে? কারণটা কি?